মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ হয়ে গেছে, মুখ ফুক ধোয়া হয়ে গেছে। এখন বিস্কুটটা কাটছি। বিস্কুটটা ফুরিয়ে গেছে আমাদের। বিস্কুটটা কেটে ঢেলে চা বসাবো। আর কালকে রাত্রিবেলায় পালং শাকটা কেটে রেখেছি রান্নার জন্য। আর কী রান্না হবে অতটা টেনশন নেই। শাকটা কাটা আছে, ফ্রিজের মাথায় রেখে দিয়েছি। আর এই এখন ধোবো, ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসাবো। আজকে শাকের তরকারি হবে, আর তার সাথে ভাবছি ডিম করবো, ডিমের ঝাল করবো। আর ডাল ভেজানো আছে, ডালটাকে সেই ছোটো ছোটো বড়ার মতো করে, মানে পকোড়া মতো হয় না, ওটা শাকের তরকারিতে খেতে খুব ভালো লাগবে। তো চলো একটা একটা কাজ করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই বিস্কুটগুলোই আমরা খাই, জানো তো, এই ক্রিম কেক আর জিরে দেওয়া, এগুলো খুব চা ছিল না, খুব ভালো লাগে খেতে। ভেঙে নিয়ে চাটা বসাই। সকাল সকাল একটু আলাদা দিয়ে চা করবো। তনুটা করেছে অনেক, তনুটা করতে বসে গেছে, আর আমি এই কাজে হাত দিচ্ছি। আমি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, জানো তো। কালকে ভিডিওটা এডিট করবো, মনে নেই। আমি এডিট করতে করতে কখনো আমার চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। তারপরে যে করবো, ভিডিওটা এসে দেখাবো, এডিট করে দেবো, কিচ্ছু মনে নেই। এটা করলে কি বলতো, পর করে আওয়াজ হয় তো। ঠিক আছে, চলো চাটাতে বসাই এবার। এখন ঘড়ির কাটা তোমার এই 6:15 কেজি হয়। আর এই শীতকালে সকালবেলা আদা দিয়ে একটু চা খেতে বেশ ভালোই লাগে। আর এই চাটাকে নামিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর পালং শাকটা তো ওখানে রেখেছি, ওটা একবার ধুয়ে নেবো। তো আগের দিনকে ব্লগে শম্পা মজুমদার বলছিলে যে তোমার মিক্সিটা বেশ ভালো। না গো, ওটা খালি কাজ চালানোর জন্যই ভালো, জানো তো, খুব একটা বেশি ভালো নয় ওটা। কী বলতো, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য এই মিক্সিটা আমি 1200 টাকার মধ্যে না 1000 টাকা কিরাম একটা দিয়ে কিনেছিলাম, এখন আর মনে নেই। ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। আমার তো এখন প্রোডাক্ট ট্যাগ করা যায় না, কারণ আমার তো এখন 10,000 ভিউ মানে সাবস্ক্রাইবার নেই, নাহলে তোমাদেরকে প্রোডাক্টটা ট্যাগ করে দিতাম। কিন্তু ওখানে কী বলো তো, আদা রসুনগুলো না খুব ভালো বাটা যায় না। তো যদি মিক্সি থাকে, মিক্সিটাই ভালো, এইগুলোতে খুব একটা ভালো নয়, মানে একটুখানি দাঁত বেরিয়ে থাকে আদা রসুনের আর কি। যাই হোক, আমি এখন মুসুর ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছি, একটু খোঁচা খোঁচা করে মতো বেটেছি, জানো তো। ওর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনে পাতা দিলে ভালো হতো, দেওয়া হলো না। দিয়ে একটু বড়াটাকে ভেজে নিয়েছি। আর আজকে ডিমের ঝালটা করছি তোমার ডিমটাকে ভেজে, মানে পেঁয়াজ দিয়ে নয়, এমনি শুধু ডিমটাকে একটু নুন দিয়ে ফাটিয়ে ভেজে নিয়ে ঝালটা করছি। এইরকমভাবে ডিমের ঝাল করলে ভাতের সঙ্গে বেশ ভালোও লাগে গো খেতে। আর তার সাথে করছি তোমার পালং শাকের তরকারি। আর ডিমের ঝালটা যেমন করে আর কি, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, ওইভাবেই ডিমের ঝালটা করব। তো আগের দিনের ব্লগেতে আমাকে উর্মিও কমেন্ট করেছিল, তোমার কমেন্টটাও পড়া হয়নি। আর কল্পনা নস্করও কমেন্ট করেছিলে ভিডিওটা ভালো হয়েছে। থ্যাংক ইউ গো বন্ধু। কী বলো তো, একটা পরনে কথা বলতে থাকি, তো তারপরে ভিডিওটা দেখি লাস্টে এন্ড হয়ে যায়, তখন সব কমেন্টটা আমার আর পড়া হয় না। ওই জন্য যেদিনকে ধরো পড়া হচ্ছে না, জানবে আমি পরের দিনকে ব্লগেতে ঠিক আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। আর ডিমের ঝালে একটু বেশ ধনে পাতা দিলে ভালো খেতে হয়, তাই না? আচ্ছা, অনেক দিন আগে আমি সেই সংসারের খরচের হিসাব নিয়ে একটা ব্লগ করেছিলাম। সেখানে কাবেরী নন্দী কুণ্ডু আমাকে বলেছিলে, মানে ওই ইডলিটা বানিয়েছিলাম, বলেছিলে ইনো খাওয়াটা খুব একটা বেশি ভালো না, মানে কিডনি পর্যন্ত খারাপ হতে পারে। কী বলো তো, ওটা যদি চটজলদি হয়ে যায় ঠিক কথাই, কিন্তু চাল ডাল ভিজিয়ে ওই পচিয়ে রান্না করলে না উঠতে বড্ড শরীর খারাপ করে, জানো তো। ওই জন্য ওটা আর করি না। তবে আমি ইনোর পরিবর্তে ভাবছি এবারে খাবার সোডা কিংবা ওই বেকিং পাউডার একটু দিয়ে করব। আর এখন ওই তোমার পালং শাকটা রান্না করছি। পালং শাকে একটুখানি আদা, একটু জিরে, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, লঙ্কা, হলুদ সব দিয়েছি, জানো তো। দিয়ে যে পালং শাকটা করবো, অন্যদিনকে শুধু খালি লঙ্কা হলুদ দিয়ে চালিয়ে দিই, কিন্তু আজকে একটু আদা দিয়ে করেছি, বেশ ভালো খেতে হয়েছিল। ডিমের ঝাল হয়ে গেল, ভাত হয়ে গেছে, পালং শাক বসালাম। এবার আটাটাকে একটু মাখবো, ওখানটা বসে আটাটা মেখে রুটিটা হবে। কালকে বলছিল, নাচছিল গাজর দিয়ে তরকারিটা খাবো না। আবার নিজেই আজকে বলছে গাজরের তরকারি করা। আবার একটা গাজর বার করে রেখেছি, আলু দিয়ে এখন গাজরের তরকারি করবো। শাকটাকে হোক, ততক্ষণ আটাটা মেখে ফেলি। সকালবেলাটা বড্ড হুড়ি হয়ে যায়, জানো তো। আর ওদিকে আটা মাখাটাও কমপ্লিট হলো, আর এদিকে তোমার পালং শাকটাও হয়ে গেছে। লাস্টে একটু ধনে পাতা দিলাম। আর যে কোনো শাক না বেশ কড়াই একটু বেশ বসা মতো হবে, দেখবে সেই শাক খেতে হেভি টেস্ট হয়। আজকে রান্না ডিমের ঝাল, বড়া ভাজা, পালং শাকের তরকারি, আর এই যে ভাত। তনু খাবে। ঘড়ির কাটা এখন 7:45 ঘরে।
যাবে দেখ কি বল স্টেশন যাবে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে আজকে আবার ট্রেনটা আবার তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে নাকি সে আবাদায় চলে এসেছে আর কি করবে ওই জন্য আবার এখান থেকে টোটোতে উঠে পড়লো ফুল হয়নি চলো কাজ আছে অনেক কিছু কাজ আছে তনুর জন্য রুটি হয়েছে দুটো আমার জন্য আমি করিনি আমার জন্য কালকের ময়দা মাখা একটুখানি আছে ওইটা দিয়ে আমি দুটো পরোটা করে খাবো আজকে ডিমের ঝালটাতে একটুখানি নুন হয়ে গেছে বলছে কি জানি কখন দুবার কি নুন দিয়ে দিলাম বুঝতেই পারলাম না আর এই গেল ঘুরোঘুরি হলো এবার আমি বাসন ফাসন পড়ে আছে মাজবো জামা কাপড়গুলো ভেজাবো এখন সবেমাত্র 8:15 বাজে বেশি বাজেও নেই 8:15 বাজে ওই 10টার সময় করে কেচে দিয়ে আসবো আগে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিই তারপরে তোমার বাসন মাজবো বিছনা গুছিয়ে আজকে কিচ্ছু কাজ হয়নি শীতকাল তো মোটে 5টায় উঠতে পারছি না তবু কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি ভিডিও এন্ড করিনি তারপরেও উঠতে পারছি না চোখ যেন সেই জুড়ে যাচ্ছে কি বলবো আর চলো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই কোথায় মাথায় এই ঢাকানটা কোথায় রেখেছে দেখতেই পেলাম না ঘরে শুতে যাওয়ার সময় কানটা চাপা দিয়ে গেল না কি জানি সমস্যা খুব জানো তো এই ঠান্ডায় আর কোথায় কি রাখবে তো মনে থাকে না আর যাওয়ার সময় ঘুরে করবে আর ওকে এত বলি যে একটু তাড়াতাড়ি উঠে পড় না সকালবেলা 1 ঘন্টা পর পরে উঠে পড় না ও সেই একদম 7:30 বাজবে তবে পরে উঠবে অতক্ষণ তুই পড়তে গেলে তোর দেরি হয়ে যাবে বাথরুমে যাবি আর করবি চান টান করবি রেডি হবি সময় লাগবে না তাও আমি খাইয়ে দিই টিফিন গুছিয়ে দিই সব করে দিই তবু বলি একটুখানি উঠে পড় না উঠে পড় ও উঠবেই না ও সকালে নাকি পড়াই হচ্ছে না ওর নাকি পড়াই হচ্ছে না আর এই চাকরি করতে করতে যেটুকু হয় কর না তারপরে তো বছরখানিক তুই পড়াশোনাটা করবি অনেক সিলেবাস শেষ করতেই পারবো না ঠিক আছে কি বলবো আর একটা সময় নিয়ে বলতে বলতে হাঁপিয়ে যাই আসল কথা কি বলতো ওই কানের এটা পাই না তো ওইটাই একটা টেনশন হচ্ছে কান দিয়ে হু করে হাওয়াটা ঢুকবে চলো আমি কাজ করে নিই ঠিক আছে আমি একবার থেকে ঠিক করে নিয়েছি সপ্তাহে একদিন করে মাথায় তেল লাগাবো তো তেলটা খুব ভালো আকাঙ্ক্ষার তেলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কি বলবো তোমাদের এত ঠান্ডা আর এই তেলটার নিয়ম হচ্ছে মাথায় লেপে লেপে লাগাতে হবে জানো তো ঘষাঘষি করা কিন্তু চলবে না আর তারপরে আকাঙ্ক্ষারই একটা শ্যাম্পু আছে ওই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নিতে পারো কিংবা আমি তো এমনি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই আমার যে ন্যাচারালি শ্যাম্পুটা আছে আমি যখন আকাঙ্ক্ষার প্রোডাক্টটা অ্যাডই দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা পয়সা দিয়ে কেনা আমার যাই হোক আমি আগাগোড়াই আকাঙ্ক্ষার ইউজ করি কিন্তু আমার সামনের মাথায় চুল ভর্তি হ্যাঁ কিন্তু আমার পিছন দিকে চুল মোটে বাড়তে চায় না জানো তো ওটাই হচ্ছে আমার সবচাইতে সমস্যা পিছন দিকে চুলটা একটু বেশ লম্বা হবে আগে যেমন থাকতো সেই একবার একজন কেটে দিয়েছিল সেই থেকে আমার চুলটা আর বাড়েই না এবারে পার্লারে কেটে এসেছি দেখি এবারে চুলটা বাড়ে কি বাড়ে না তবে যাই হোক আমার এখন মাখা হয়ে গেছে তেল পুরো ঘর ফর সব পরিষ্কার করে নিয়েছি একদম বিছনা পরিষ্কার করে একদম চকাচক করে নিয়েছি একদম কার্পেট তুলে ঝাড় ফাড় দিয়ে নিয়েছি ক্যামেরা অফ করেছি মানে সব কাজ একদম 1 ঘন্টাও লাগেনি সব করে নিয়েছি বাসন মেজে বা ভেজেলের কাপড়গুলোকে ধুয়ে এখন দেখেছি শুকনো করতে দেওয়া নেই এখন হচ্ছে কি মাথায় তেলটা মেখে নিলাম এটা 1 ঘন্টা রাখতে হবে আমি কালকে রাত্রিবেলা ওই যে পরোটাটা হয়েছিল না ময়দাটা রয়ে গেছে জানো তো তরকারি একটুখানি সামান্য রয়ে গেছিল আজকে তরকারিটা করেছি তো এখন এটা দিয়ে আমি দুটো পরোটা করবো এটা এখন ফ্রিজ থেকে বার করেছি তো একটু শক্ত মতো আছে এটা একটু পরোটাটা করি খেয়ে তারপরে আমি যাব ছাদে কারণ জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি কিছুটা ইজিতে ভিজিয়েছি কারণ তনু যেগুলো পরে অফিস যেত সেগুলো আর আমি কদিন সাদা জামাটা পরেছিলাম ওগুলো ইজিতে ভিজিয়ে দিয়েছি ওগুলোকে কাচবো কেচে আর করবো ছাদে দিয়ে আসবো আগে খাবো ছাদে দিয়ে আসবো দিয়ে একবারে ঘর দালানটা মুছে চান করে নেবো দিয়ে আমার আজকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে কাজ হয়ে গেলে কি হবে আমার ভিডিও এডিটও হয়নি পোস্টও হয়নি কিছুই হয়নি আমি তারপরে ভিডিওটাকে এডিট করতে নিয়ে বসবো তলু থাম্বনেলটা রেডি করে দিয়ে গেছে কিন্তু আমার এখনো ভিডিও এডিট হয়নি তো চলো আমি এখন করি আর এটা করে নিই এর মধ্যে সেই তরকারিটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়ে গেছিলাম যদি মুখ দেয় আজকে তো আমি ভাতের থালাটা পর্যন্ত মানে ভাত বেড়ে তরকারি বেড়ে ডিমের ঝাল রেখে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আমার জন্য খালি দুপুরবেলা খাবো আর একটা থালা মাজবো বাকি সব করে নিয়েছি মানে হাঁড়িটা পর্যন্ত আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো আমি এখন পরোটাটা করে নিই তোমার ভেজে ফেলি ভেজে তরকারি দিয়ে খাই আজকে একটুখানি খেজুরের গুড় দিয়ে পরোটা খেতে শীতকালে খুব ভালো লাগে জানো তো ময়দার পরোটা খেজুরের গুড়
এক্সিলেন্ট, আগে করে নি, অনেক বকবক করলাম। আর কালকের ব্লগে পম্পা বলেছো, ঠিকই বলেছো, আজকালকার দিনে বন্ধু পাওয়া খুব মুশকিল, কেউ কারো ভালোটা মেনে নিতে পারে না। একদমই ঠিক কথা গো, আমি দেখেছি তো বন্ধুরা না, তুমি ধরো আমি দূরের বন্ধুর কথা বলছি না, যারা ধরো দূরের বন্ধু তারা ঠিক আছে, কিন্তু যাদের সঙ্গে তুমি রেগুলার মেলামেশা করো না, তোমার না কেউ ভালো চাইবে না, তোমার যতটা ক্ষতি হয় সেটাই ওরা চাইবে, এমন উপর থেকে ভান করবে যেন মনে হচ্ছে তো ওদের থেকে ভালো আর কেউই হয় না, কিন্তু পরে তুমি গিয়ে বুঝতে পারবে যে ওর থেকে মানে বড় শত্রু আর কেউ নেই, এইরকম ব্যাপার জানো তো। যাই হোক, আমি সবার কথা বলবো না, অনেক বন্ধু আছে মানে খুবই ভালো চায়, এইরকমও আছে। না ওয়েট বেড়ে গেছে, আগে আমার 65 কিলো ওয়েট ছিল, আমার এখন ওয়েট হয়ে গেছে 68 কিলো। তনু আজকে দেখছিল, বলছে যে তোমার ওয়েট অনেক বেড়ে যাচ্ছে। বলছি হ্যাঁ, এক্সারসাইজ করা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। ওই সেদিনকে 5টার সময় উঠেছিল বলে করেছিলাম, বাকি এই তো হয়ে গেল, ঘন্টা বেজে গেল। তা না করা হলে ঘরে সারাদিন ধরে এই বসে দাঁড়িয়ে এই কাজ করে কি আর ওয়েট কমবে? এখন তো ঘড়ির কাঁটা 10টা 10 বাজে মাত্র সবে। এবার আমি 10টা বাজে 10 মিনিট আগে লাগিয়েছি, 10টা 10, ওই 10টা 40 নাগাদ আমাকে মাথায় শ্যাম্পু করে নিতে হবে, কারণ 1 ঘন্টা লাগাতে হবে। তো চলো খেয়ে নিই, এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর যা হয় দেখা যাবে। কাজতে বসে যাবো, কেচে চান করে শুরু করে। আজ আকাশের ওয়েদারটা ভালো নয়, কেমন মেঘলা মেঘলা করে আছে আকাশটা, রোদটা সেরকম কিন্তু তেজও নেই। তাড়াতাড়ি স্নান টান করে বলছে কেচে দিয়ে আসতে পারলে না তাড়াতাড়ি মানে শুকনো হয়ে যাবে। সোয়েটার তো একদিনে শুকনো হবে না, কালকে তনু সোয়েটারটা শুকনো হয়নি, আবার এসে ব্যালকনিতে সারা রাত্রি মেলা ছিল। সকালবেলাটা উঠে আমি বললাম দেখি হাতাটা ভিজে কিনা, তারপরে দেখলাম না হাতাটা মানে শুকনো হয়ে গেছিলো, ওই হয় না হাত ভিজে ভিজে মতো লাগছিল, তারপরে দেখলাম না শুকনো আছে, ওটাই আগে পড়ে গেল। তো চলো এখন আমি টিফিনটা খেয়ে নিই, ঠিক আছে? অনেক দেরি হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে অলরেডি। আর এই ছাদে এলাম, স্নান করে নিয়েছি একবারে, স্নান টান করে ছাদে এলাম। গামছাটা কে করে দেবো, আজকে পুরো গোটা ছাদটা ফাঁকা, আমি একটু মনের মতো করে শুকনো করতে দিতে পারবো। আমিও দড়ি কাটাবো, নাহলে আবার বেলায় যদি কেউ শুকনো করতে দেয় তাহলে আবার আমারটা সরিয়ে দেবে। সব দড়িগুলো ফাঁকা, আমার দড়ি একটা এখান থেকে খাটিয়ে দেবো, দিয়ে অনেকটা শুকনো করতে হবে। আমি অনেকটা কেচেছি আজকে, দুঘরের চাদর, বালিশের ওয়ার, কভার, আমার ড্রেস, হাঁপিয়ে গেছি। কেন হাঁপিয়ে গেছি আজকে, কী করেছি আমি বালতিটাকে দিয়ে দিয়েছি লিফটে, আর আমি উঠেছি সিঁড়ি দিয়ে। আর 4টা একটা দাদা থাকে, উনি কী করছে লিফটটাকে ডেকে নিয়েছে একদম গ্রাউন্ডে, আমার বালতিটা একদম গ্রাউন্ডে চলে গেল। আবার উনাসকে শুদ্ধ আবার এতে উঠলো, 4তলায় উঠলো, আবার ওখান থেকে চাগিয়ে এখানে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এখন আমি দড়িটা খাটিয়ে আর এ করি। দেখো অ্যানাউন্সমেন্ট করছে, আবার ওখানটা রোলার দিয়ে এ করছে গো, ওটা কি করবে ওখানটা? ফুটবল খেলা হবে না ক্রিকেট হবে মনে হয়, স্পিচ তৈরি করছে, স্পিচ। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর স্পিচ হচ্ছে মাঠটাতে। এরপর কি ভালো লাগছে দেখতেও, বাবা বাচ্চাগুলো কি সুন্দর ছুটছে। কি ভালো লাগে না দেখতে এগুলো। আজকে আমি কেচেছি, হ্যাঁ গোটা ছাদ আমি দড়ি খাটিয়েছি, পুরো ভর্তি, সব পুরো টোটাল ভর্তি হয়ে গেছে একদম। স্কুল আছে আমাদের সামনে, ওই স্কুলটা আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুরটা কম আছে, ওই জন্য ওখানে খেলতে নিয়ে এসছে বাচ্চাদের। রোদ্দুরটা একটু উঠলে তেড়ে ঘুরে, তবু আমার এগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। চলো আমি সেই 4টের সময় আসবো, এখন ওই 12:30 বাজে, গিয়ে পুজো করবো, এখন অনেকগুলো কাজ আছে। তো চাবিটা আমার এখানে আছে, আমি সিঁড়ি দিয়ে হেঁটে নামবো, আমি লিফটে নামবো না। এই যা আসার সময় আবার এইটা নিয়ে আসবো, হাতে করে নিয়ে চলে যাবো। আর দাঁড়িয়ে থাকবো না, অনেকগুলো কাজ আছে। নামবার সময় অসুবিধা হয় না, উঠবার সময় অসুবিধাটা হয়। এই সিঁড়ি দিয়ে নামাটা আস্তে আস্তে দেখাবো না, স্পিডে দেখাবো, তো দেখালে তোমরা বুঝতে পারবে। এই এখন খেতে বসবো, উপর থেকে নিচে এলাম, এসে ভিডিওটা এডিট বাকি ছিল, এডিট করলাম, পুজো করে তারপরে এখন ভাত তো রেডি করাই আছে, খালি খাবো। আজ সকাল থেকে একটু জল খাইনি, একটু জল খাইও না, ভরিও নি, সব বোতলগুলো ফাঁকা।
তো চলো এখন আমি খেয়ে নিই। এখন ঘড়ির কাটা 1:45 বাজে। কি ভাগ্যিস আজকে তাড়াতাড়ি খেতে বসছি। আর তনুকেও যা দিয়েছে আমার জন্য তাই রাখা আছে। শাকের তরকারি, ডিমের ঝাল, ভাত আর বড়া ভাজা। তো আমার পালং শাকের তরকারি, ভাত, বড়া ভাজা, ডিমের ঝাল। ঘড়ির কাটা এখন এই 2:10 বাজে। এটা না খেয়ে খুব মুশকিলে পড়ে গেছি। এই খেয়ে বলছি ওই চুলে না তেলটা মেখেছি তো 1 ঘন্টাই রাখলাম, দেখো তারপরেও আমার ঠান্ডা লেগে গেল। এখন এই চবনপ্রাশ নিয়ে বসছি। মাখবরেই ভাবছিল, কিন্তু মাখলে চুল হওয়াই দেখছি জানো তো। কিন্তু খুব ঠান্ডা, এতটা ঠান্ডা নাককে এমনি হাতছা হাতছা হয়নি, চোখ জ্বালা জ্বালা করে কিছু হয়নি, টাগরাটা মনে হচ্ছে জ্বালা জ্বালা করছে। এরম করলে মনে হচ্ছে টাগরার এইখানটাতে জ্বালা জ্বালা করছে। যার জন্য একটু চবনপ্রাশ নিয়ে বসি, যদি ভালো লাগে শুয়ে পড়বো। কিন্তু শুলে কি হবে, ছাদে তো মেলা আছে। এখন সবে মাত্র 2:30 বাজে। এই সবে মাত্র একটু বাইরেটাতে রোদ দুটা উঠেছে। এখন যদি তুলে নিয়ে আসি কি শুকনো হবে বলো না। 4টের সময় যাবো শুকনো করতে, এই তুলতে। আর এখন যদি শুই, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর করতে পারবো না, যেতে পারবো না। সে রাত্রির সন্ধ্যে মতো হয়ে যাবে তো যেতে ভয় লাগবে। তো সেই জন্য এখন শোবো না। আর শুলেও আবার বেশি যদি ঠান্ডাটা লেগে যায়, ওই জন্য এখন চবনপ্রাশটা খাই, টিভিটাকে চালাই। টিভিটা চালিয়ে বরঞ্চ দেখি খবরটা কি হচ্ছে না হচ্ছে। দেখতে দেখতে এই এডিট ফেডিটগুলো একটু আধটু করে করবো। ভালো লাগলে, সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকাটাও ভালো না জানো তো। এতে তোমার চোখেরও প্রবলেম হবে। শোভনা করে 4টের পরে একটুখানি মানে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, ওই চাপা দিয়ে আর কি শুয়েছিলাম। তারপরে উঠে দেখি কানের গোড়াটা কিরম লাগছে। না সিরাপটা খেয়ে নিই, যদি এবার বাড়াবাড়ি হয় ওই জন্য একটু সিরাপটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটু আদা দিয়ে চা খেলাম। খেয়ে দিয়ে জামা কাপড়গুলো তো 1 রাশ কেচেছিলাম, তাই গুছিয়ে নিচ্ছি। এখন আল্লায় গুছিয়ে রাখলাম, ওখানে গুছিয়ে রাখলাম, তনুর জন্য সব পাট করে রাখলাম, ও এসে অফিস থেকে পড়বে বলে। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম বলে বিছনাটা একটু ঝেড়ে বুঝুটে পরিষ্কার করলাম। আবার রাতের বেলা ঘুমাতে হবে তো। আর কিছু জামা কাপড় তোমার মানে সোয়েটার ফোয়েটারগুলো ভালো শুকনো হয়নি, ওগুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি। দিয়ে আজকে দুপুরবেলা বাসন মাজা হয়ে যাবার পরে আমি একটুখানি কড়াই ভিজিয়ে দিয়েছিলাম, মটর কড়াই দিয়ে এখন একটু ঘুগনি বানিয়ে নেবো জানো তো। রাতেরবেলা এখন কি করবো, তনু এখন চিকেনটা খেয়ে হাঁটছিল, এখন তো বন্ধ করে দিয়েছে, বলছে আমি চিকেন খাবো না। তো যদি না খায় তো চিকেন স্টুর তো আর হবে না। তো সেই জন্য কি করবো রাতেরবেলা, তুই না একটুখানি কড়াই ভেজাই, বরঞ্চ একটু ঘুগনি করি, বরঞ্চ খেতে ভালো লাগবে। আর এই রুটির সাথে ঘুগনি ভালোই লাগে খেতে। তার সাথে তনুকে একটা ডিম ভেজে দেবো। আর তনু এখন আসছে, আমাকে বললো যে আমি এসে গেছি, আনতে যে তাড়াতাড়ি চলায়, আমি তোদের তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আর কি বলতো, সকালবেলা যেমন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, রাতের বেলাটাও ওরকম 8টার মধ্যে চলে আসে তো, এসে খিদে পেয়ে যায়। আর ওই জন্য 8টার মধ্যে আমাকে রান্নাটা করে নিতে হয়। একদিকে ভালোই হয়েছে, 8:30টার মধ্যে আমাদের দুজনের মা মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপরে বাসন মেজে এডিট করতে বসে যাই। এখন বেশ ওই জন্য তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি। আর গরম গরম ঘুগনি হয়ে গেছে, ডিম ভেজে নিয়েছি, এখানে রুটি করে নিয়েছি। আর তনুগুড়িও এসে গেছে, মুখ ফুক ধোয়া হয়ে গেছে, খেতে দেবো তো। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাবো। আর খেতে বসে তারপরে ভিডিও এডিট নিয়ে বসবো, তারপরে ভিডিওটা এন্ড করবো, ভুলে যাবো। ওই জন্য এখনই বলি আর তো কিছু কাজ নেই, খালি কয়েকটা বাসন আছে মাজবো আর গ্যাসটা একটু পরিষ্কার করবো, করলেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, লাইক করতে ভুলে যেও না বন্ধুরা। হ্যাঁ, যাই দেখো, আমার এখন 200 জন, ধরো 150-200 জন মানুষ দেখছো বন্ধুরা। হ্যাঁ, তো লাইকটা করে দিও প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, লাইক করলে তবু একটুখানি ইউটিউব আর কি সবাইকে রেকমেন্ড করবে, বুঝলে তো। তো লাইকটা করে দিও প্লিজ। আর চলো আজকে রাখি, টাটা।